আমি আলোচনা যাই টুটাফাটা হয়, আলহামদুলিল্লাহ। আমি অতটা ভালোবাসা গুছায় কথা বলতে পারি না, যোগ্যতা আমার নাই, আমার চর্চাও নাই ওইভাবে, হয়তো মনোনিবেশ ওইভাবে করতে পারি না, এটা আমার অপারগতা। তো অনেক কথার ফাঁকে একটা গল্প শুনে, যারা অবগত নয়, বুঝেন নাই, যে কোনো বিষয়ে যারা অবগত নয় তাদেরকে বোঝানো অতটা সহজ নয়, খুব কঠিন। পৃথিবীর জীবন, এই পার্থিব জীবন যেভাবে চলছে চলবে, এটি বাস্তবতা। প্রতিফল দিবস আছে, মহান স্রষ্টা এর প্রতিফল দান করবেন, শাস্তি অথবা শান্তি, এটি বাস্তবতা। কিন্তু যারা একেবারে বুঝে না, অবগত নয়, তাদেরকে অবগত করা এত সহজ নয়, খুব কঠিন। একটা বিষয় খেয়াল করবেন, এমন একটা ঘটনা ঘটেছিল, দুইজন ভিক্ষুক, একজন কানা আর একজন ল্যাংড়া, বুঝেন নাই, কানা আর ল্যাংড়া। তো কানা তার পথ চিনে না, পথ দেখায় না, ওই ল্যাংড়াকে নিয়ে সাথে নিয়ে নিয়ে ভিক্ষা করে, অনেকদিন যাবৎ ভিক্ষা করতেছে। তো সারাদিন ভিক্ষা করার পর একদিন এক রাস্তার পাশ দিয়ে যাচ্ছে, তো রাস্তার পাশে একটা মসজিদ, খুব সুন্দর, মাগরিবের নামাজের সময় তারা বেশ কিছু মুসল্লি এখানে খাওয়া দাওয়ার আয়োজন করেছে। তো খাওয়া দাওয়ার আয়োজন করছেন, আলহামদুলিল্লাহ, অনেকেই অনেক কাজ করছেন, খাবার দাওয়ার পরিবেশন করার চেষ্টা করছেন। তো এই ভিক্ষুক দুইটা যখন, এই কানাডা লেখার ভিক্ষুক দুইটা যখন যায়, তখন মাগরিবের নামাজের জামাত শেষ হয়েছে, এখন খাবার দাবার দিবে, একটা প্রস্তুতি নিচ্ছে। এই সময় ওই ল্যাংড়া যাচ্ছে, কানার নাকে ওই রান্না বান্না যে করছে, যেটা করেছে, খাদ্য তৈরি করেছে, তার সুঘ্রাণ তার নাকি এসেছে। তো কানায় বলছে ল্যাংড়াকে, ভাই ল্যাংড়া ভাই, এই কিসের গ্রান এত? আমরা যে যাচ্ছি রাস্তার পাশে মসজিদ, হইহুল্লোড় শুনতে পাচ্ছ না? ছোট ছোট বাচ্চারা কিচিরমিচির করছে, কেল্লাবেল্লা করছে, বড় মানুষ আছে, ওই নামাজের শেষে মসজিদে খাবার দাবার ব্যবস্থা করছে, ওই সুঘ্রাণটা আমাদের কাছে লাগছে। তো চলো যাই মসজিদে। তো ল্যাংড়াই বলছে, ভাই নামাজ পড়ি না, আমরা মসজিদের খাবার খাবো। কানাই বলতে, নামাজ পড়ি না, কিসে নামাজ পড়বো, যাও খাই। তো দুইজন মিলে মসজিদের পাশাপাশি গেছে, ওই যে খাবার যে পরিবেশন করছে তাদের মধ্যে থেকে মুসল্লি বলছে, এই দুইজন ভিক্ষুক আসছে রে, খাবার, তাদেরকেও খাবার দেও। তো আরেকজন বলছে, ও মিয়া, তোমরা যে এই সময় আইলা, তোমরা কি সালাত আদায় করছো বা নামাজ পড়ছো? তোর বলছে যে আমরা তো নামাজ পড়ি নাই, যে সালাত আদায় করি নাই, কারণ তোর বুঝে না, আসলে করে না। ঠিক আছে, যাও, আমরা উজু করি। ল্যাংড়ায় কোথায়, কানাডা যাও, আমরা উজু করে নামাজ পরিবার সালাত আদায় করি, করার পর আমাদের খাবার দিবে, যাও। ঠিক আছে, তোমরাই করো। মুসল্লিরা বলছে যে ঠিক আছে, তোমরা নামাজ পড়ে আসো, আমরা তো নামাজ শেষ করছি, জামাতে করছি, তোমরা দুইজনে জামাত করো, জামাতে নামাজ পড়ে আসো, তোমরা নিয়ে খাবার নিয়ে যাও। তো উজু কইরা মসজিদের ভিতরে ঢুকছে, মুসল্লি দুইজন, ভিতরে দুজন, বাইরে কিন্তু অনেক, ভিতরে তো দুইজন কানার ল্যাংড়া, ওই ভিক্ষুক দুইজন। তো ল্যাংড়ায় বলতেছে কানারে, ভাই আমি তোর কিছু জানি না, তুমি যাই কিছু জানো, তো তুমি ইমামতি করো, আমি বেশি মুক্তা দিবেন সালাত আদায় করি, পাশে দাঁড়াই। তো ঠিক আছে, মাগরিবের সালাত, তো মাগরিবের সালাতে আপনার ওই সূরা যেহেতু কিরাত জুড়ে পড়তে হয় না, দুই রাকাত জুড়ে পড়তে হয়, একটা চুপে পড়তে হয় এক রাকাত। তো মাশাআল্লাহ ওই কানায় ইমামতি শুরু করছে, সমস্ত কিছু বইলা যখন ওই যে সূরা ফাতিহা পাঠ করে, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই যে কানা যখন পাঠ করছে, সে তো কিরাত পাঠ করছে, তার সূরা মিলাচ্ছে, এই পাশ থেকে এই ল্যাংড়াই বলতেছে, কি বাবা কানা, ইয়াকা নাবুদু ইয়াকা নাবুদু, কানার কথা কয়, আমি যে ল্যাংড়া, আমার কথা তো বলে না, বাবার কথা তো কয় না। সর্বনাশ, এই যে দেখি আরেকবার কি করে, আমার কথা বলে কিনা। তো এক রাকাত রুকু দিছে, সেজদা দিছে, আবার জোনদারে আবার কেরাত পড়বে, সূরা ফাতিহা পাঠ করবে, তখন ওই আবার ইয়াকা নাবুদু ওই ইয়াকা নাস্তাইন, যখন আবার কানার কথা বলছে, ল্যাংড়ার কথা তার বলে নাই, সূরা শেষ, কেরাত শেষ হয়ে যাইতে, ল্যাংড়ার কথা যখন বলে না, ওই ল্যাংড়াই ভাবতেছে এই কানা তো শুধু খালি একলাই যাইতেছে, বেশি বেশি খাও না, আমার তো দিত না, আমার কথা তো কইলো না। ওই পাশে যে লাঠি ছিল, লাঠি নিয়ে চলাফেরা করতো, লাঠি ধইরা ধুমধারাক্কা বাড়ি বানাইছে,
কানা তো না সালাদ চাইরা দিয়া নামাজ চাইরা দিয়া একেবারে হুইগুলো লাগাইছে মসজিদ শুধু দৌড়াদৌড়ি কি ব্যাপার কি মুসল্লির বাহির থেকে দূর দেয়া ঘরে মসজিদ ঘরের ভিতরে গেছে মসজিদ ভিতরে তুমি এরকম মারামারি শুরু করছো কেন তোর ল্যাংরা ফিরাইতেছে না মাইরা ফেলো বেঈমান ধরছো কি ব্যাপার কি বলো কি ব্যাপার কি তুমি মারামারি করলে একসাথে থাকো তোর ল্যাংরাই বলে দেখেন ভাই কমপক্ষে আজকে 20 বছর যাবত আমি ওর সাথে ভিক্ষা করতেছি ওরে নিয়ে নিয়ে আমি চলতেছি আমার বন্ধু মানুষ একসাথে চলি একটা মহব্বত আছে না তো ও যে ওই নামাজের মধ্যে খারে খালি ইয়া কানা বধু ইয়া কানার স্টাইন কয় আমার তো ল্যাংরা বধু ল্যাংরা একবার বললো না তো ওই খালি চাই ওই জানা দিতে সামনে করে দিলে কানা আছে কানারে খাওয়ান দিল বেশি আমি ল্যাংরার কথা তো কিছু বলে না বেঈমান কিরকম দেখছেন কি আপনার কি বুঝলেন যারা এরকম বুঝে না এই অবুঝ দ্বারা মারামারি ঝগড়া ফেসাদ হওয়া ছাড়া কোনো উপায় আছে সমস্যার সমাধান এদের কাছে পাবেন যারা একেবারেই বুঝে না এদেরকে বোঝানো যাবে না এরা বুঝে না বুঝি না একটা পর্যায়ে থাকবে এদেরকে মানায় নিয়ে চলতে হবে আপনি যদি এদেরকে বুঝাইতে যান তাহলে সমস্যা বাদ বিভিন্ন সমাধান হবে না এটা সম্ভব না সুতরাং আমরা চেষ্টা করবো সরলতার সহিত কীভাবে জীবনযাপন করা যায়